দেবদার লড়াইটা দেবদা একা লড়ে নেবে বুম্বাদা, মানে আমি কি বলবো আর এটা নিয়ে, মানে কিরকম একটা এক তো একটা মনের ভিতরে একটা খচখচানি রয়েছে এই স্টেটমেন্টটার পরে, এই পুরো বিষয়টার পরে, কিন্তু কিছু বলারও নেই, মানে আলাদা করে যে এরকম ভাবে বলার রয়েছে। বুম্বাদার জায়গা থেকে ঠিক, সে তার মতন করে ঠিক। প্রথমত তো বুম্বাদার নামটা দেবদা বলে দেয়। দেবদা অত ভেবে তো কাজ করতে পারেন না, উনি তো অত মানে কোনটা সোশ্যাল মিডিয়ায় বলা উচিত কোনটা নয় এসব তো অত ভাবেন না। তো উনি একদম ওপেনলি, এখন ওই বলে না যারা পাগলু ভাইবস রয়েছে দেবের ভিতরে, এটা চিরঞ্জিত বাবুই বলেছিলেন। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে বুম্বাদা আর কি ব্যান্ড ফ্যান নিয়ে বলেছে যে ব্যান্ড কালচার, মানে আমি শুধু ভাবছি যে বুম্বাদা কি চায় যে ব্যান্ড কালচার থেকে যাক ইন্ডাস্ট্রিতে, তাতে কত মানুষের ক্ষতি বুম্বাদা, তার সেটা কি নিশ্চয়ই চায় না, নিশ্চয়ই চায় না। তার একটা অন্য এজেন্ডা আছে, সে একটা অন্যভাবে কথাটা বলতে চেয়েছে। যাই হোক, আমি আসছি, ওয়েট ফর ইট, ওয়ান বাই ওয়ান আসি। প্রথম পয়েন্ট হচ্ছে, দেবদা যে লড়াইটা লড়ছে সেটা কাইন্ড অফ দেবদার একারই লড়াই, আর লড়েও নেবে এই মানুষটা, আর দেখিয়েও দেবে যে চ্যালেঞ্জ নিবি না সালা এই মানুষটার সাথে। যাই হোক, তো বুম্বাদা রাহুলদার মৃত্যুকে কেন্দ্র করেই আর কি পুরো ঘটনাটা ঘটাতে গেছিল, ম্যাজিক মোমেন্টকে ব্যান করার কথা, তবে আরেকটা তো প্রোডাকশনকে ব্যানই করা হচ্ছে। যাই হোক, মানে বয়কট করার কথা বলা হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে বুম্বাদা সরব হয়েছেন, লড়েছেন। সেটাকে তো আমি বারবার বলি, স্যালুট জানাতে হয় এই মানুষটাকে। এই বয়সে এসে দাঁড়িয়ে ওনার কিছু প্রাপ্তি নেই। তারপরে এই ঘটনাটা বেরিয়েছে, ৭২ ঘন্টার ব্যান্ড কালচার তুলবো বলে কখনো কথা দিইনি, দেবের উচিত ছিল একবার আমাকে জানানো। আজকের বৈঠকে প্রসেনজিৎ বলেন, ৭ই এপ্রিলের মিটিংয়ে আমি দাদা হিসেবে দেবকে বলেছিলাম, এখন সকলে রাহুলকে নিয়ে আবেগপ্রবণ, এই মুহূর্তে দাঁড়িয়ে কথাটা না বলে কয়েকদিন বাদে বলতে। কোনো ঘন্টার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বা যোগ্যতা আমার আছে বলে মনে করি না। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার যার উদ্দেশ্যে কিছু পোস্ট করা হচ্ছে, আমার মনে হয় তাকে একবার জানানো উচিত। এটা ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে। সবচেয়ে বড় কথা, এই বিষয়টা ফেডারেশনের কাছে উপস্থাপন করা উচিত ছিল। পাবলিক ফোরামে এ ধরনের ৭২ ঘন্টার চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। এটা প্রমাদা বলেছে। তো হতেই পারে দুই ভাইয়ের ভিতরে কিছু মনোমালিন্য হতে পারে, কিছু জিনিস মনোমালিন্য হতে পারে। আমার মনে হয় এটাকে এত এক্সারেট করে দেখার কিছু আছে, কারণ কালকের দিনে এটা তোমাদেরকে বলে দিলাম, হয়তো তুমি আমি এ ওকে কাদা ছুড়বো, ওকে কাদা ছুড়বো, বুম্বাদার ফ্যান্সরা বলবে দেবদা উচিত কাজ করেনি, দেবদার ফ্যান্সরা বলবে বুম্বাদা কেন এটা করলো, দেবদার পাশ ছেড়ে কেন চলে গেল, এরকম একটা অগ্নিযুদ্ধ, এরকম একটা অগ্নি লড়াই কেন বুম্বাদের ছেড়ে চলে গেল, এগুলো এগুলো আলোচনা হবে তো। কিন্তু দেবদার টিম বুম্বাদার টিম মিলে যাবে, দেবদা আবার বুম্বাদাসকে জড়িয়ে ধরবে, ঠিক আছে, এই ব্যাপারগুলো হবে, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি। তো এখানে না কেউ কারোর শত্রু নয়, কেউ কারোর বন্ধু নয়, জাস্ট বললাম এই কথাটা। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগত স্তরে, যে দেবদা এত ভেবে কিছু বলেন না, দেবদা এত ভেবে কিছু করেন না, সে সোশ্যাল মিডিয়াতে নিয়েই এসেছে বিকজ অফ এত অন্যায়, এত অন্যায়। আজকে একটা অনির্বাণ আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, বিকজ অফ সে একটা বড় নাম, বড় কি বলবো, মানে একটা বড় অ্যাক্টার, সেই কারণে। কিন্তু আজকে কত অ্যাক্টার্স নয় যারা ক্যামেরার পিছনে কাজ করে, তারাও কিন্তু এই ব্যান্ড হয়ে বসে রয়েছে। এই ব্যান্ড কালচারকে কি কোনোভাবে এ করা যায়? এবং বুম্বাদা, আহ, আমার কাছে কোথাও গিয়ে মনে হয় যে বুম্বাদাকে সত্যি যদি জানতেন না, তাহলে তখনও মানে সেই সময় বুম্বাদার সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, বুম্বাদার টিম খুব অ্যাক্টিভ, তারা কিন্তু আমার মনে হয় তখনই বলা উচিত ছিল, দেবদা যখন ৭২ ঘন্টার ওই চ্যালেঞ্জের পুরো পোর্শনটা দিয়ে দিল, ওই জিনিসটা দিয়ে দিল। যাই হোক, এটাই বলার ছিল। ঠিক আছে, কই না, কোনো ব্যাপার না। এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল এ করে। বুম্বাদার না হয় নাই করলেন, কি আছে, সব কিছু কি বুম্বাদাকে করতে হবে নাকি? বুম্বাদা মিস্টার ইন্ডাস্ট্রি, বুম্বাদা জ্যেষ্ঠ পুত্র, সে জ্যেষ্ঠ পুত্রের মতন কাজ করে দিয়েছে। এখনকার দ্য ইন্ডাস্ট্রি, যার নামে বক্স অফিস হয়, যার নামে রুল চলে, যার মানে আলটিমেট বড় ছবির দায়িত্ব যার কাঁধে, সে একটু বাকিটা করে নেবে নাকি? আমার মনে হয় করে নেবে, এইটুকু তো আমি মনে করি বাকিটা করে নেবে। হ্যাঁ, দেবদা বাকিটা করে নেবেন, কোনো চিন্তা নেই। আহ, যে ব্যান্ড কালচার তোলার কথা, অলরেডি অনির্বাণকে নিয়ে নিয়েছে, অলরেডি আরেকটা অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট তাকেও নিয়ে নিয়েছে। সেই মহিলা ভগবানের মতন আসরে বসিয়েছে। ঠিক আছে, কই না, কিছু পুণ্য দেবদা একাই করুক, এটুকুই আমি বলবো, আর কিছু না। এবং হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার ভিতরে বলেছে বিকজ অফ আজকে এগুলো এতগুলো জিনিস এতবার করে এত ফেডারেশনে ১.৫ বছর ধরে প্রচুর মানুষ বলেই গেছে, বলেই গেছে, বলেই গেছে, লাভের লাভ হয়নি, কাজের কাজ হয়নি। তো ফাইনালি এবার তো বলারই ছিল না, সোশ্যাল মিডিয়াতে বলার ছিল, পাবলিককে বলার ছিল, মিডিয়াকে ডেকে বলার ছিল, এবং করেও দেখানোর ছিল। কথা যায় বলে, সে বলেই যায়, বলেই যায়, বলেই যায়, কাজ করে দেখানোর পালা। ঠিক আছে, তো দাদা করে দেখিয়ে দেবে, কোনো চিন্তা নেই। অনির্বাণকে নিয়ে নিয়েছে, ছবি রিলিজ করেও দেখিয়ে দেবে, কোনো বাপের দম থাকলে রোককে দেখা, দম হ্যাঁ তো রোককে দেখা হে খাওয়াত, ঠিক আছে, এটাই বলবো, আর কিছু না।
শুধু আমি এটাই বলবো যে বুম্বাদাকে এক্সট্রা হেড দিও না দেভিয়ান্সের পক্ষ থেকে, কারণ সব থেকে বিচক্ষণ ফ্যান বেস হচ্ছে দেভিয়ান্সের, আমি এটুকু মনে করি। কখনো কোনো দেভিয়ান্সরা যাই হয়ে যাক না কেন বুম্বাদাকে বা অন্য কোনো স্টারকে ন্যাচারালি খুব একটা অ্যাটাক করার জায়গায় থাকে না, এবং আমি চাইও না যে থাকুক সেটা, কারণ বেস্ট ফ্যান যে বেস সেটার অ্যাওয়ার্ডটা পেতে হবে তো কোথাও না কোথাও গিয়ে। তো আমার মনে হয় যে তোমাদের কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট, দাদার নামটাই তাতেও আরও অনেক বড় জায়গায় যাবে, কারণ পাবলিক বলবে যে বাহ কি ক্যা ফ্যান বেস হয়, যে একটা মানুষ এত ফ্যান ফলোয়িং, এত মানুষ অগণিত ভক্ত যার, সে তার পাশে থাকুক আজকে বুম্বাদা বা না থাকুক, হঠাৎ করে পাশ থেকে চলে যাক বা না যাক, বা বুম্বাদার আজকে খারাপ লাগুক বা তার সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে এগুলোতে খারাপ লাগুক, যাই হোক না কেন, আমার মনে হয় যে বুম্বাদাও পদ্মশ্রী পেয়েছে। হ্যাঁ, তো বুম্বাদাও একজন মানে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড হাই ভলিউম একজন, এবং উনি উনি মানে স্টলওয়ার্ড বা উনি একটা লেজেন্ড, লেজেন্ড আমার মনে হয়। আমরা কোনো লেজেন্ডকে এরকমভাবে ছোট তো করতে পারি না, তার খারাপ লাগতেই পারে, হতেই পারে দেবদার কোনো কথায় বা দেবদার কোনো আচরণে তার খারাপ লেগেছে, বা খারাপ মানে এই পুরো বিষয়টা, এই যে ব্যান্ড কালচার, এটাকে হয়তো উনি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে সবই আলোচনা করে হয়তো সম্ভব। আর দেবদা মনে করেছেন 1.5 বছর ধরে আলোচনা করে যাচ্ছি, কিছু হচ্ছে না, যখন চল ভাই নিয়ে আয় সোশ্যাল মিডিয়াতে, কারণ জেনারেশন গ্যাপ আছে না, দেবদার সাথে বুম্বাদার একটা জেনারেশনে একটা এজের ডিফারেন্স আছে। দেবদা অন্যভাবে ভাবেন, বুম্বাদা অন্যভাবে ভাবে, হতেই পারে, কিন্তু লড়াইটা দেবদা লড়ে নেবে, চাপ নেই। মানে বুম্বাদার তো দেশু সেভেনেও থাকার কথা ছিল, বুম্বাদাকে তো দেবদা দেশু সেভেনের জন্য বলেছিল, বুম্বাদা করেননি, পছন্দ হয়নি, বা ওনার ওনার মনে হয়েছে যে স্ক্রিপ্টই নেই প্রপারলি এখনো অবধি, কি করব মনে হয়েছে দেবদার। ঠিক আছে কই না, মানে আজকে আমি বলবো যে আরো বড় করে দেশু সেভেন হচ্ছে, ঠিক আছে। আমার মনে হয় যে বনি যখন খাদান টু ছেড়ে দিয়েছিল, তখন সেটা বনির জন্য খারাপ ছিল, সেটা বনির আফসোসের জায়গা ছিল যে ভাই কেন করলাম না খাদান টু, সরি খাদান টু বলছি, খাদান। তো যে করেছে সে বর্তে গেছে, সে উড়ে গেছে, তার মানে আলাদাই ভাগ্য খুলে গেছে, তার কি লেভেলের ক্রেজ হয়ে গেছে, ওই মাখন 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 বলে সবাই চেনে, গোটা বাংলা ওই ক্যারেক্টারটাকে দেখেছে, ওই বিজিএমটা শুনেছে। তো এটাই না, এটাই এটাই আছে, এর বাইরে তো আর কিছু নেই, এগুলোই তো থেকে যাবে, এগুলোই তো আছে, এর বাইরে আর কি আছে বলো। তো আমার না কিছু মনে হয় না, আমার আমার মনে হয় বুম্বাদারও কিছু যায় আসে না, বুম্বাদার কি আলাদা করে কিছু পাওনার আছে আর নেই তো। আজকে বুম্বাদার মনে হয়েছে যে না এখন 72 ঘন্টার কথা বলার জায়গা নেই, এখন রাহুল নিয়ে আবেগপ্রবণ হয়ে বসে থাকার জায়গা রয়েছে, কিন্তু দেবদার মনে হয়েছে যে শুধু রাহুল নিয়ে আবেগপ্রবণ হয়ে বসে থাকলেই চলবে না, যাতে রাহুলের মতন আর একটা ভিকটিম তৈরি না হয়, আর একটা মানুষের যাতে সুইসাইড না করে নেয়। এই যে কি বলবো মানে শুভশ্রীদি সাথে যে লাস্ট যে ভিডিওটা এসছে, সেই ভিডিওটার ভিতরেও বলেছে যে আজকে যদি কেউ সুইসাইড করে নেয় তার দায়িত্বটা কার, কাজ না পেয়ে যদি সুইসাইড করে নেয় তার দায়িত্বটা কার। তো এটা দেবদার মনে হয়েছে, উনি আরেকটু বেশি গিয়ে হয়তো ভাবেন, আর কিছু না। নো হেট ফর বুম্বাদা, বাট উই লাভ ইউ বুম্বাদা, উই লাভ ইউ দেবদা, বাট আমার মনে হয় যে ঠিক আছে কই না, হতেই পারে দেবদা লড়ে নেবে, কেউ যদি নাও পাশে থাকে, হতে পারে বুম্বাদা যদি পাশে না থাকে, হতে পারে কেউ যদি পাশে না থাকে, দেবদা লড়ে নেবে ভাই, এই ছেলেটা তো লড়তেই এসেছিল, একাই তো লড়তে এসেছিল, করে নেবে, লাগবে না কাউকে পাশে, একা লড়ে অনির্বাণকেও কাজ দেবে, একা লড়ে অনির্বাণের মতন 100 জনকে কাজ দেবে, এবং দিয়ে সিনেমা রিলিজ করে দেখিয়ে দেবে যাকে বলেছিল দুর্গাপুজোয় এসো না। চ্যালেঞ্জ নিবি না সালা।